হবে যারা ভগবত অমৃতময় এই বাণী শ্রবণ করার জন্য এসেছেন, তাদের প্রতি আমি অনুরোধ জানাবো, এই গুণ জরুরি প্রয়োজন হয় কি সম দম, মন এদিক ওদিক যাবে তাকে অন্তর্গ্রহণ করে এক স্থানে রক্ষা করা, ইন্দ্রিয়াদি বহির্ভূত যাচ্ছে তাকে সমদম দমন করা। তিতিক্ষা, ক্ষুধা লেগেছে বা ধূপ গরম লাগতেছে ঠান্ডা লাগতেছে তাকে সহ্য করা, তিতিক্ষা। সমদম তিতিক উপরতি, নিজের ভাবনা অন্যদিকে না গিয়ে ওই উপদেশকে প্রতি রতি, যে উপদেশ অমৃত বাণী বলতেছে তার প্রতি রতি, শ্রদ্ধা, শোনার জন্য যে আগ্রহ আমাদের থাকতে হবে, সেই শ্রদ্ধার প্রয়োজন। এই পঞ্চগুণ যারা শ্রবণ করতে এসেছে তাদের প্রয়োজন, আর ভক্তার নয়গুণ প্রয়োজন। সংযম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান, শ্রুতি, যুক্তি, অনুভূতি। শ্রুতি অর্থাৎ উপনিষদ আদি গ্রন্থাদির সার সঙ্গে ব্যক্তি যুক্ত থাকতে হবে। অনুভূতি, ভগবত ভাবনা অনুভূতি রাখতে হবে। এই ৯টা গুণ যার ভিতরে থাকবে সেই ভক্তার বক্তব্য যখন ওই পঞ্চগুণধারী শ্রবণ করার জন্য এসেছেন আসক্তি নিয়ে, আন্তরিক শ্রদ্ধাময় ভাবনা নিয়ে, তার পঞ্চগুণ থাকতে হবে। তবে আমাদের এই ভগবত বাক্য, ভগবত ভাবনা, ভগবত নীতি, ভগবত আদর্শ, ভগবত প্রেম, ভগবত সম্প্রীতিত্ব আমাদের হৃদয়ে কর্মে ব্যবহারে প্রবিষ্ট হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা যেখানে যাই এতক্ষণ পর্যন্ত শুনতেছি খেছি মেছি নাড়ের খাড়ের খেড়েন মেড়ের সড়ের পড়ের, কিসের চিহ্ন এসেছ? এই জন্য আমি দেখেছি হিন্দি ভাষীরা 4-5 সাল কা বাচ্চা ওরা সাথে নেয় না। আর এখানে যারা আসে দেখেন হাজারো লাখো লোক বসেছে, মুরারি বাবু বা অন্যান্য ওঝাবাই আদি, এই যে ও আবার কথা করে, তাহলে হাজারো লাখো লোক বসেছে, কোনো একটু শব্দ নাই। আর এখানে এসেছে অর্ধি খেয়ে নাচেন অভয় অবধি হত্যাছেন কেন অভিয়ায় অভিয়ায় আরামি দল, এই জন্য এসেছেন। তা আমাকে বলে মহারাজ তারা আমাদেরকে একেবারে এইভাবে বলে, যাতে যাওয়ার সময় আমাকে গালি দাও, গালি তো তোমরা খাচ্ছ কেন, এই জন্য খাচ্ছ। দেখিয়ে তা আমাদের প্রয়োজন পানি কেবল যদি ঢালে, জমির মধ্যে জল দিতে গেলে আমি অনেকবার বলেছি তা আলি ভাঙতে হবে, আর যেখান থেকে জল যাবে সেখানে দুদিকে সেই মজবুত করে বাঁধ দেয় না, বাঁধ দিতে হবে, তবে জল ওখানে যাবে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যারা ভক্তা, যারা ধর্মের অভিভাবক, যারা সমাজের আপনারা অর্থাৎ দিশা নির্দেশ করানোর যারা আছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো, জলটার আগে আমি কোথায় কি বলতেছি তারা শ্রবণ করতেছি কিনা সেই পরিবেশ আমাদের প্রতিজনেরকে সেইভাবে আমাদের উপযুক্তময় শ্রদ্ধা, নীতি, প্রেম, প্রীতি, অনুশাসনের মাধ্যমে যেতে হবে। আজ আমরা শুনি আসলো এই বক্তা বকতেছে আর এখানে বকতেছে, হ্যাঁ পৌঁছে করে চলে গিয়া বক্তা কে বলা কি শুনেছি, কেউ শুনে না। ওখানে খানের জাঁড়া দিয়ে গিয়া যখন নাকি হচ্ছে যায় গেটের পাশে ঝাড়ঝুড় করে ফেঁকে চলে যায়, তাই হবে না। বহুত চলে গেছে, সাবধান। আমি যুবকদেরকে বলবো, আজকে দেখেন কেউ কেউ বৃদ্ধাশ্রম বানায়। কেন বৃদ্ধাশ্রম বানাতে হবে? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা যুবক আছো, আরে তোমারও তো একদিন বাপ হবে, তোমারও তো একদিন বৃদ্ধ হবে, কার জন্য কেন বৃদ্ধাশ্রম বানাবে? কেন সমস্ত এগুলি করতে যাবে? নিজের মা যে তোমাদেরকে জন্ম দিয়ে, আরে মা তো ব্রহ্মা বিষ্ণু স্বরূপিণী, হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু মহেশ স্বরূপিণী মাতাম চৈব সর্বদা। কেউ জন্ম জব দিয়া সেই ব্রহ্মা স্বরূপ আর প্রতিপালনকারী বিষ্ণু স্বরূপ, অনুশাসন ক্রিয়া
সে শিব স্বরূপ। আরে কাহা বল এখানে এখানে গিয়ে হায় হায় করে তোমার সম্মুখে মাতা পিতা দিনহীন দরিদ্র শতাগ্রত ভগবান। জানো শতদিন ভগবানকে পূজা করা বড় কঠিন। জড়ময় ভগবানকে পূজা করা, মন্দিরে গিয়ে উলুধ্বনি দিলে, কাঁসা বাজাইলে, ধূপধুনা দিয়ে লুলু লুলু করলে এটা সবাই করা যায়, একেবারে সহজ। কিন্তু শতদিন প্রাণ প্রাণরূপী মাতা পিতা দিনহীন দরিদ্র এই শতাগ্রত ভগবান, প্রাণ গোবিন্দ, প্রাণ যেখানে গোবিন্দ সেখানে, যত্র জীব তত্র শিব, যত্র প্রকৃতি তত্র ভগবতী। এই ভাবনার মাধ্যমে এই জীবের প্রতি, এই মানবের প্রতি, এই মাতা পিতার প্রতি অলক্ষিসারা নির্বংসাত্মক কোথায় তোমাদের ভগবান। এই ভগবান মাতা পিতা, এই যে দিনহীন দরিদ্র, এদেরকে সেবা করো, এদেরকে সকল সময় সম্প্রীতি দিয়ে। আর তোমাদের মধ্যে যে প্রতিহিংসা, এই প্রতিহিংসাকে পরিত্যাগ করো, নেই তো তোমাদের আজকে যেই দশা হচ্ছে লাঠি ফুট বলে গেছো, আরো খারাপ হবে। আমি তোমাদের প্রতি, যারা যুবক এখানে দাঁড়িয়েছ, যারা নবীন আসো, যারা ইয়ং জেনারেশন আসো, তাদের প্রতি আমি বলবো বুকে হাত দিয়ে তোমরা প্রতিজ্ঞা করো, আমাদের পাড়ার মধ্যে যারা আছে তাদেরকে আমরা সম্প্রীতি ভাই বলে তাকে ক্ষমা করো। যদি আমার অন্যায় করেছে, আমার ছোট ভাই অন্যায় করলো, তাকে ক্ষমা করে বুকে নেব। আর ছোট ভাই যদি ঘরের প্রতি কিছু বলেছে, তাকে সেই শ্রদ্ধাভাবে গিয়ে ক্ষমা চেয়ে তাকে আপন করে নাও। তোমরা প্রতিহিংসা পরিত্যাগ করো। সনাতন ধর্মের প্রতিহিংসা যদি পরিত্যাগ হয়ে যায়, গুরুগত, সম্প্রদায়গত, জাতিগত এই সমস্ত এগুলি পরিত্যাগ করো। अरे क्या है कृष्ण शिवराम, सब तो यहाँ पर है। যারা বৈষ্ণব তাদের কি থাকা উচিত? প্রাণ গোবিন্দ, প্রাণ যেখানে গোবিন্দ সেখানে, সেই যথার্থ বৈষ্ণব, শিবভক্ত, যত্র জীব তত্র শিব। আর যারা নাকি শক্তিভক্ত, যত্র প্রকৃতি, এই যাও জগদ্রায় তত্র ভগবতী। अरे तीन सूत्र जब देखेंगे सब एक, गंगा जमुना सरस्वती एक स्थान में मिलित होकर के चला गया, तो कौन भेदभाव होना नहीं है। अरे भगवान श्री कृष्ण বলেছেন, এই অর্জুন তোমাকে আমি এই যে তোমাকে বলতেছি তুমি মারো, এদেরকে নিধন করো, তুমি মোহর মধ্যে পড়ে গেছো। আরে তুমি তো ছিলে, আমি ছিলাম, অতীত থেকে আসতেছি, ওইতে এখন তুমি অর্জুন হিসেবে, আমি কৃষ্ণ হয়েছি। এর আগে তো ছিল, তো তারা কে? আজকাল কতগুলি বাইক থেকে এসে না অন্য পূজা করলে চলবে না, এই করলে চলবে না, এই করো, এই সমস্ত এগুলি দুষ্টুবাদী ছেড়ে দাও। ভগবান দাপর যুগে যে কৃষ্ণ রূপে, আর এর আগে শিব, ব্রহ্মা, বিষ্ণু, কালী, আমাদের গোবিন্দ বা যোকুশ রাম, বহুত রূপে তিনি এসেছেন। যার যে রূপ ভালো লাগে, শ্রদ্ধা লাগে, সেখানে তুমি পূজা করো, হিংসা করবে না। যারা কৃষ্ণ ভক্ত, শিব মন্দিরে গেলে তোমার কৃষ্ণ রূপে শিবকে প্রণাম করো। যারা শিব ভক্ত, কৃষ্ণ মন্দিরে গিয়েছ, তুমি কৃষ্ণ রূপে শিব রূপে প্রণাম করে দো। যারা শক্তি মাতার পূজা, লেকিন সাবধান, কৃষ্ণের নামে মেয়ের ফোটো দৌড়া, और शिवेर नामे गाঁজা खावा, और कालीर नामे मद खावा, এই সমস্ত দুষ্টবাদ ছেড়ে দিও। আজ আমাদের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, মন্দিরকে সজাগ্রতা যাবে করেন। আমি অনুরোধ জানাবো সেই বাক্যকে আপনারা পালন করেন। আমি দেখেছি মন্দিরের মধ্যে থলে রাখে, লাই রাখে, কারো কেন গরুটা শুয়ায়, কেউ কেন গরু ভাবে, কেউ বগুর খাবার শুয়ে দেয়। আর যখন বাচ্চারা একবার এসে হরি বল, কৃষ্ণ বল, নিজের নীতিকে, আদর্শকে, অনীতিকে পরিত্যাগ করে, তো মন্দিরকে পবিত্র রাখার জন্য চেষ্টা করে। সেই মন্দিরের মধ্যে নেই, ওখানে কতগুলি বৃদ্ধাশ্রমের জায়গা থেকে তারা তাস খেলা মন্দিরের কোণে গিয়ে। কি আপনারা এই সমাজের মধ্যে আমাদের ধর্মকে কিভাবে প্রচার করতেছেন, কি দিচ্ছেন আপনারা? যেন মন্দিরের মধ্যে এই সমস্ত এগুলি না করা যায়। আমাদের শিখ, জৈন বা হিন্দু, মুসলিম যারা আছে, দেখেন ওদের মন্দির, ওদের ক্যাম্প, ওদের গির্জা বা ওদের আমাদের গুরুদ্বারা কত পরিষ্কার, ওখানে কোন একটা এই সমস্ত এগুলি নেই। আর আমাদের এইগুলি, তা আপনাদের প্রতি অনুরোধ জানাবো। আর মায়ের প্রতি যারা যুবক আসো, বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, নেই আমরা সনাতন যারা যেখানে আছে তাদেরকে আমরা, সনাতন বলতে গেলে কি
তন মন প্রাণম চৈব সনাতনম, প্রাণ তন মন যেখানে সে সনাতন, সবাই যে प्राण रूपी सनातन, যার ननु चिंतन्ति शस्त्राणि नंदगति पावक, आपने गीता में बोलते हैं ना, जिसको काटा जाए ना, सूखा जाए ना, मारा जाए ना, सनातन। तो हमारे आज नहीं, अनादि आदिघाट से चल रहा है। जो शिव भक्त, कृष्ण भक्त বা শক্তি ভক্ত, যেভাবে যার শ্রদ্ধা ভক্তি লাগে সেখানে পূজা করে, কিন্তু হিংসা নিন্দা অহংকার গুরুভাবী ভেদাভেদ ভাবি যেন এইগুলি পরিত্যাগ করেন। আমাদের সনাতন ধর্মে আমার ইতিহাস উল্টে গিয়ে দেখেন, সনাতন ধর্ম কার উপর আক্রমণ করে নাই। আমাদের সনাতন ধর্ম ব্যবহারিক ধর্ম, নিজের মাকে যেমন শ্রদ্ধা করে, নিজের বোনকে যেমন স্নেহ করে, নিজের ভাবকে যেমন শ্রদ্ধা করে, নিজের মন্দিরকে যেমন পূজা করে, অন্যান্য সবকে সেইভাবে আমরা শ্রদ্ধা মাথা নত করে একত্রভাবে আসতেছি। আমরা কখনো সনাতন ধর্মে কার উপর কোনো ইতিহাস উল্টে গিয়ে দেখেন কোনোদিন আক্রমণ করে না, তোমরাও কখনো সেটা করবে না। সনাতন আমরা সব, আমি দীনহীন দরিদ্র যেখানে দেখিবে সেইখানে ধন দৌলত প্রাণ দিয়ে পূজা করিবে, এই পূজা শিখো। আর আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যারা সকালবেলা বাড়িয়ে রাত্রে 10টার সময় ঘরে ঢুকেন, চাই কর্মচারী হোক, চাই ব্রহ্মচারী হোক, চাই সরকারি নৌকরি হোক, জো করতে হোক, আপনাকে প্রতি অনুরোধ জানাবো, আপনারা একবার বসে নিজের পরিবারকে, নিজের ছেলেকে, নিজের সন্তানকে, নিজের মাকে, নিজের ভাইকে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসে প্রেম প্রীতি ভাবনা আদান প্রদান করেন, সেখানে সম্প্রীতি বৃদ্ধি হবে। আর গীতা পাঠ, এই যে গীতা স্কুল, আমি তাদের প্রতি অনুরোধ জানাবো, আমাদের সনাতন ধর্ম জাতীয় পোশাক ধুতিকে যারা ওখানে পড়তে যাবে বা যারা পড়াতে যাবে, সেই বসনভূষণ আদি ধারণ করা উচিত। তাছাড়া সেখানে আনত প্রণত বিদ্যা বিনিয়োগ দদাতি বিনিয়োগ দদাতি তত্রতাম, শ্রদ্ধা ভক্তি মাতা পিতার প্রতি, গুরুজনের প্রতি, আশেপাশের প্রতি এই সমস্ত শ্রদ্ধা এবং স্নেহ প্রীতি সম দুঃখে সুখে আমরা যেন সেখানে গিয়ে দাঁড়াই। আর আপনারা তো আমি দেখি আমরা এই ঈশ্বর কীর্তন, মনে রাখবেন যে পাড়ার মধ্যে, যে গ্রামের মধ্যে, সেই জমাটের মধ্যে 10টার শুভ হবে, তখন মনে করবেন কি এখানে সম্প্রীতি নাই। তো একত্র হন। আর আমি অনুরোধ জানাবো, আরে আমার বাপদাদাও বলেছে আমার জমি নেই, আমার ঘর, আমার এই বাড়ি, কেউ সাথে যায় নাই, হাত মেরেছে, কিছু যায় নাই, আপনারও সাথে যাবে না। আমরা হিন্দুদের এক বিয়ের জায়গার জন্য, একার জায়গার জন্য মাথা ফাটাফাটি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এসব হলো কিসারার জন্য এইভাবে মরো, এইভাবে তোমার হিংসা নিন্দা অহংকার বিদ্বেষতা এইগুলি পরিত্যাগ করো। যা করেছে সে ক্ষমা করে হোক, যা এক নিয়ত দিয়েছে, একার চলে গিয়েছে, ঠিক আছে, এই যাও, তাকে ক্ষমা করে দিয়ে আপন করে নাও। যদি এগুলি করতে না পারো, এই কীর্তন উৎসব গীতা পাঠ যদি তোমার মধ্যে স্নেহ শ্রদ্ধা ভক্তি প্রেম প্রীতি একজনের প্রতি একজনের এই সমস্ত এগুলি নাই, কেবল হরি বললে, গীতায় গোবিন্দ বললে বা রাম রাম বলবে, কৃষ্ণ কৃষ্ণ বললে তোমরা কোনোদিন অগ্রগতিময় যেতে পারবে না। যদি চাও সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সঙ্গ শক্তি করে যোগে আমাদের দেখো আততায়ী কোন হ্যাঁ, যে গরদম চাইব, যে বিষ দেয়, যে ঘরে আগুন লাগাইয়ে দেয়, যে মারার জন্য অস্ত্র নিয়ে একেবারে দাঁড়িয়ে দিয়েছে, যে ধন অপহারী, যে নারী অপহারী, তাকে আমাদের বলেছে কি সে আততায়ী। আর অন্য ধর্ম বলে পূজা কাপের, আমি সেটা জানি না, আমি ওখানে যাতে জানি। তো আমাদের বলেছে কি এই আততায়ীকে তোমরা যদি তোমার সম্পর্কে, তোমার বোনকে, তোমার মাকে, তোমার ঘরকে, তোমার মন্দিরকে যদি দুর্গমাতা রক্ষা করে হারানি, তোমার মধ্যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তেশ্বই 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 নমো নমো, কি জন্য করতেছ? তো শক্তি আছে, শক্তিকে জাগাও। যখন নাকি তোমার গলা দেবো তখন কি আবার আসেন আর একটু দেবো, এগুলি করবে। আমাদের সনাতন ধর্মে সেটি আততায়ীর প্রতি সেই স্নেহ প্রেম শ্রদ্ধা জাগাবে না। হ্যাঁ,
স্নেহ প্রেম শ্রদ্ধা, এখানে হিন্দু মুসলিম কোনো আমাদের ইয়া নেই। সব শিক্ষকদের মধ্যে হরিরেব জগদেব হরি হরিত জগত নহি ভিন্ন তনু ইতিদস্যমতি পরমাত্মগতি স্বনর ভবসাগর মুগ্ধরতি। হরিরেব জগৎ, এই জগৎ হরিময়, হরির মধ্যে জগৎ, জগতের মধ্যে হরি, হরিত জগত নহি ভিন্ন তনু, হরি আর জগতের মধ্যে કોઈ ভিন্ন শরীর নয়। ইতিদস্যমতি পরমার্থগতি, যে এইভাবে ভাবনা এসে সবাইকে আপন করে হরি বলে হৃদয় ধরে, সব নর, সেই নর, সেই মানুষ, সেই জীব ভবসাগর মধ্যরতি, এই ভবসাগর পার হয়ে যাবে। হরি বললাম, কৃষ্ণ বললাম, এখান থেকে গিয়ে আরেকজন উপর একজনে বাস দিলাম, এইগুলি খেললে ভগবান হানা নয়, সাবধান। এই যেন না হয় প্রতিহিংসা, প্রতিহিংসা কল্পিংসা কর পরিত্যাগ, তবেই ভাববেন যে ভক্তি অনুরাগ। প্রতিহিংসা পরিত্যাগ করো। ভাইয়ে ভাইয়ে অলক্ষী সারার দল ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আরেকজনকে এনে ভাইকে মারাও, আমি বারবার বলি এই সমস্ত এগুলি করো। আজ কোথায় গিয়েছো তোমরা? কালকে কেউ মাথায় করে কিছু নিয়ে যেতে পারবে না, কেউ জায়গা জমি ঘর সম্পদ এই সমস্ত এগুলি। আর এমনি বলো হ্যাঁ গোবিন্দ তোমার এসে বলে जो कुछ है तेरा कब्जा मेरा, যা कुछ তোমার কবজা আমার। এই ভাবনা রেখে পূজা করলে সর্বসত্য হবে বেকার। তো আমি অনেক রাত হয়ে গেছে, আপনারা তো বলেন। আর আমার মুখের মধ্যে যখন জন্ম নিয়েছি মধু দে নাই, নিম পাতার রস দিয়েছিল, इसलिए मैं तो तीता बकता हूँ। और आप लोग माताजियों মায়েরা একটু কান খুলে শুনো। যখন তোমাদের বাপের ঘরে থাকে, তোমার বৌদি যদি, তোমার ভাইয়ের বউ যদি তোমার মা বাপকে একটু কষ্ট দেয়, তখন কি করো? অবধি ভাই এই আমার মা যেমন তোমার মা তেমন, একটু একটু দেখবে। আর যখন বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়ি আসো, তো দেবরকে পতিকে খানের মধ্যে মন্ত্র দাও। হ্যাঁ তুমি যে একেবারে তোমার সাথে দুর্বল হয়ে গেছে, সারাদিন কাম করে মরো, তোমার ভাইয়ে কিছু করে না, ছেড়ে দাও একটু ও লক্ষ্মী স্বামীর জল। আর ওখানে গিয়ে বাপের বাড়ি গিয়ে তোমার মা বাবার জন্য বৌদিকে হাত জোড়া, আর এখানে গিয়ে শ্বশুর শাশুড়িকে পরিত্যাগ করার জন্য ভাই ভাই ঠা করো। সাবধান, এই লক্ষ্মী সারার দল যারা নাকি এই তারা জনবল ধনবল বুদ্ধিবল অপার, পুরুষত্ব না থাকলে সকলেই বেকার। তো পুরুষত্ব রাখো, তোমার বউকে তোমার পত্নীকে নেই, সাবধান। আই আমার মা তোমার মা, এইভাবে সেবা করতে হবে। কেন বৃদ্ধাশ্রম কেন বারবে? সাবধান, এই যেগুলো না হয়। আমি আপনাদের প্রতি আন্তরিক রূপে একেবারে করো জুড়ে আমি অনুরোধ জানাবো, এই যুবকেরা যারা কান করে শুনতেছো, প্রতিজ্ঞা করো আমরা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, সনাতন সমাজের মধ্যে, এমনকি মানবত্বের মধ্যে আমরা কাউকে দুঃখ দেবো না। যদি কিছু করছে তাকে ক্ষমা করে বুকে ধরে নেব, এই ভাবনা যদি রেখে হরিগুণ গাও। দেখো কালকে আজ অধিবাস হচ্ছে, কাল আমরা কি গান করবো? হরিকীর্তন, হরিপ্রসাদ। হরিপ্রসাদ কি? প্রসাদ সর্ব দুঃখান মাহানিরস্যু বাজাইতে। আমি একটু সময় নিচ্ছি, আপনারা ক্ষমা করবেন। আর যদি প্রসাদ সর্ব দুঃখান মাহানিরস্যু বুঝাইতে, যে প্রসাদ খায়, যে প্রসাদ পায়, হানিরস্যু বুঝাইতে, সর্বহানি সর্ব দুঃখ থেকে উত্তীর্ণ হয়ে যায়। তা আমরা তো এই প্রসাদ খাই, বাবাজি আসলে, সাধু আসলে, গুরু আসলে অনেক প্রসাদ খায়, কিন্তু কোনো সর্ব